উন্নয়ন যেটা হয়েছে ওনাদের নিজেদের পরিবারের উন্নয়নগুলো করেছে, মানুষের অ্যাকচুয়ালি কোনো উন্নয়ন হয়নি। আমরা মানুষের কাজ করতে চাই, কারণ এই সরকার মানুষের সরকার, ডবল ইঞ্জিন সরকার, মানুষের সরকার। 5 বছরের মধ্যে দেখতে পাবেন নতুন হাবড়া দেখতে পাবেন। এবং আপনি একদম তৃণমূলের যিনি হেভিওয়েট সেরকম একজন নেতাকে হারিয়ে আপনি আজকে বিধায়ক এলাকার জন্য। আপনি যখন বিধায়ক হয়ে এসেছেন, কি উন্নয়ন, কি কতটা কি করতে পারছেন? প্রথম কথা বলি, যে হেরেছে আমার কাছে তাকে হারিয়েছে মানুষ। হাবড়া বিধানসভার মানুষ তাকে হারিয়েছে। আর হাবড়ার বিধানসভার মানুষ তাকে হারিয়েছে এই কারণে, কারণ যে অত্যাচার 15 বছরে হাবড়ার মানুষের সাথে করেছে, যে দুর্নীতি করেছে, সেই অত্যাচার এবং দুর্নীতির বিরুদ্ধে ভোট দিয়ে মানুষ আমাকে জিতিয়েছে। আর উন্নয়ন দেখুন, সেক্ষেত্রে অনেকটা ঋণী আপনি। একদম সম্পূর্ণ, অনেকটা না, সম্পূর্ণ ঋণী। কারণ আমার জীবনে আমি প্রথম বিধায়ক হয়েছি সেটা হাবড়ার মানুষের আশীর্বাদে। তো হাবড়ার মানুষের জন্য আমি কিছু করতে চাই। যেমন দেখুন, হসপিটালটা পরিস্থিতি খুব খারাপ, চেষ্টা করছি সেটাকে কমপ্লিট করার, যাতে একটা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব জায়গায় নাকি সুপার স্পেশালিস্ট হাসপাতাল তৈরি করেছিলেন, তো সেখানে চিটিংবাজি কথাবার্তা উনি যা বলেছে সবটাই চিটিংবাজি। আমরা তো এখন দেখছি, সব জায়গায় যাচ্ছি, মুখ্যমন্ত্রীও কি বলছে শুনছেন। টোটালটা বাংলাকে উনি ধ্বংস করে দিয়েছে ওনারা। অ্যাকচুয়ালি উন্নয়ন যেটা হয়েছে ওনাদের নিজেদের পরিবারের উন্নয়নগুলো করেছে। এই হরিশ চ্যাটার্জি রোডের সম্পত্তিগুলো নিয়ে নিয়েছে, বাড়িগুলো করেছে, মানে সেই উন্নয়ন হয়েছে। মানুষের অ্যাকচুয়ালি কোনো উন্নয়ন হয়নি। তা আমরা মানুষের কাজ করতে চাই, কারণ এই সরকার মানুষের সরকার। হাবড়ায় অনেক যন্ত্রণা আছে, হাবড়ার যে যানজট একটা বড় যন্ত্রণা। তো সেই যানজট থেকে মুক্তি দিতে চাই। আমি অলরেডি প্রপোজাল দিয়ে দিয়েছি। যশোর রোড সম্প্রসারণ আছে, আমার ভিতরেও যশোর রোড অনেকটাই আছে। যেমন আপনার হাবড়া হসপিটাল একদম দৈন্যদশা, ভীষণ বাজে পরিস্থিতি। স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। হ্যাঁ, আজকেই কথা হয়েছে, ফাইলটা জমা দেবো, কালকেই জমা দেবো। অলরেডি আমি মেলে দিয়ে দিয়েছি ওনাকে, বাট একটা হার্ড কপি ওনাকে হাতে হাতে দেবো আমি। কথা হয়েছে, উন্নয়ন হবে, মানুষের উন্নয়ন, কারণ মানুষ অনেক আশা প্রত্যাশা নিয়ে আমাদেরকে এখানে এনেছে। অর্থাৎ মানুষেরই কাজ হবে, মানুষেরই উন্নয়ন। হ্যাঁ, মানে কিভাবে আপনি ভাবছেন যে, মানে যেহেতু ডবল ইঞ্জিন সরকার, মানুষের প্রত্যাশা অনেকটা। হাবড়াকে নতুন করে সাজাতে চাইছি। যে হাবড়াকে ধ্বংস করে দিয়েছে, সেই ধ্বংসে একটা স্তূপ বানিয়ে দিয়েছে, সেটাকে সরিয়ে হাবড়াকে একটা নতুন জায়গায় আনতে। দেখুন, হাবড়ায় শিল্পী সাহিত্যিক বহু আছে। বাণীপুর একটা, আমি মনে করি একটা সাহিত্যিকের জায়গা। সেই বাণীপুরে যে বাচ্চারা নাচ শেখে, গান শেখে, কবিতা আবৃত্তি করে, বিভিন্ন সামাজিক কাজে থাকে, বিভিন্ন আপনার সাংস্কৃতিক অনুষ্ঠানের ভিতরে থাকে, তাদের কোনো একটা ব্যবস্থা নেই সেইভাবে। সেই ব্যবস্থাটা করতে চাইছি, একটা ইনডোর করতে চাইছি, প্রপোজালও আমি দিয়েছি। আচ্ছা। হাবড়াতে একটা স্টেডিয়াম নেই, সেই স্টেডিয়ামের প্রপোজালও আমি দিয়েছি। হাবড়াতে অমৃত ভারত প্রকল্পের স্টেশন হবে। হাবড়াতে মেট্রো চলবে। অমিত শাহজি নিজে বলেছিলেন ইলেকশনের আগে, ভোটের আগে। আমরা, আমাদের নেতা মানে বা সেই দিকে কতটা কাজ এগোচ্ছে? এগোবে। রেল মন্ত্রণালয় থেকে অলরেডি, তারা স্বীকার প্রাপ্তি দিয়েছে এবং বলেছে আমরা এটা সরজমিনে দেখে যত দ্রুত সম্ভব সেটা আমরা করছি। কাজ হবে, উন্নয়ন হবে, মানুষের উন্নয়ন হবে। ডবল ইঞ্জিন সরকার, মানুষের সরকার, মানুষের উন্নয়ন হবে। এবং হাবড়া আপনি জেনে রেখে দিন, আজকে দাঁড়িয়ে আমি বলছি 24 তারিখ, আজকে জুন মাস, সম্ভবত 24 তারিখ, আজকের দিনে বলছি, এই বিধানসভা ভবনের সামনে দাঁড়িয়ে বলছি, আপনি নিশ্চিন্তে থাকুন, 5 বছরের মধ্যে হাবড়া আপনি চিনতে পারবেন। এই যে আপনি নিজেই যানজটের কথাটা বললেন, এই যানজট মুক্ত হাবড়া কবে মানুষ উপকার পাবে? বললাম তো, এই 5 বছরের মধ্যে দেখতে পারবেন, নতুন হাবড়া দেখতে পারবেন। মানুষ দেখবে, নতুন হাবড়া দেখবে, এবং এই হাবড়া একটা দৃষ্টান্তমূলক স্থানে দাঁড়িয়ে থাকবে, যে হাবড়াকে অনেকে বলবে যে যা হাবড়া দেখে আয়। এটা আমার ইচ্ছা আছে, আর এই ইচ্ছা পূরণ হবে। একদমই। তো দাদা, যেটা বিষয় যে এই যে উচ্ছেদ, হকার উচ্ছেদ, মানে রাস্তায় বলছে যে চাষিদেরকে বসতে দেওয়া হচ্ছে না, বিভিন্ন জায়গায় এরকম লাঠিচার্জ করা হচ্ছে, তো সেক্ষেত্রে হাবড়াতেও তো এরকম না বহু না 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 না, রয়েছে। দেখুন, এগুলো প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এরা যারা বিরোধী আছে, আর তৃণমূল এখন এই ঘোলা জলে মাছ ধর, এই সরি, কি বলে ওর নাম, সিপিএম, এই ঘোলা জলে মাছ ধরছে। নিজেরা বাঁচার জন্য ওই, মানে কি বলি, ওই খড়কুটো আঁকড়িয়ে ধরার মতো করছে, নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য। দেখুন, সিপিএম কে প্রত্যাখ্যান করেছে মানুষ, তৃণমূলকে করেছে। এটা জীবনে আর কোনোদিন ব্যাক করবে না, কোনো দিন ব্যাক করবে না, নিশ্চিন্ত থাকো। কারণ ইতিহাস এসব ভুলে যায়নি মানুষ। যে 34 বছরে কি করেছে আর 15 বছরে কি করেছে, এটা কেউ ভুলে যায়নি। অতএব
তাদের আসার প্রশ্নই নেই। আর তারা যে স্বপ্ন দেখছে এখন এই ঘোলা জলে মাছ ধরছে, দেখুন যে হকাররা আজকে উচ্ছেদ হয়েছে, যে হকারদের উঠিয়ে দেওয়া আছে, সে হকাররা নিজেরাই স্বীকার করে নিয়েছে যে আমরা উন্নয়ন চাই। কারণ আমরা চাই হাবড়া উন্নয়ন হোক, এবং উন্নয়ন হলে কর্মসংস্থান তাদের হবে, তা তারাও নিজেরাও জানে। হ্যাঁ, হ্যাঁ, কিছু মানুষের হয়তো অসুবিধা হয়েছে, এটা ঠিকই, কিন্তু পাশাপাশি অনেক মানুষের বিকল্প ব্যবস্থা তাদের আছে। আমি তাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখি, তাদের সাথে কথা বলি। এখন এর আগে নতুন করে ওই 21শে জুলাইয়ের মতো ডিম ভাত খাওয়াচ্ছে, এতে কোনো কাজ হবে না। মানুষ 208টা সিট দিয়েছে পশ্চিমবঙ্গে, আপনি ভাবতে পারছেন? তো সেখানে মানুষ ওদের কথা শুনে আর ওই চোরচুটাদের দেখে নিয়ে তো বিধানসভায় প্রতিদিন মানে যে বাজেট সেশন চলছে সেখানেও হকার উচ্ছেদ একটা মূল ইস্যু হয়ে উঠছে, যে বিরোধীদের কাছে কিছু নেই, বিরোধীদের কাছে কিছু নেই, যার জন্যই মানে চ্যাংম্যাং করে লাফাচ্ছে। আজকে দেখলাম কেউ আসেওনি খুব একটা। তো এদের কাছে কিছু নেই, কোনো গল্প নেই। উন্নয়ন হবে, উন্নয়ন থমকে থাকবে না। আর উন্নয়নকে সবাই সমর্থন করে, সবাই সমর্থন করে, এই উচ্চিংড়ির দল বাদে। তো সেক্ষেত্রে যখন এই আপনারা উন্নয়ন করবেন বা তখন কি সেক্ষেত্রে এই যে যাদের উচ্ছেদ করা হচ্ছে তাদেরকে পুনর্বাসন তারা দেখুন, পুনর্বাসন কি হবে সেটা তো রেল দপ্তর ঠিক করবে। কিন্তু আমরা এইটা বলতে পারি যে এই যে স্টলগুলো হবে, তাহলে তো যে টেন্ডারগুলো হবে তাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে, নিশ্চিত থাকবে। এটা তো একটা গেল রেলের দিক, কিন্তু হাবড়া এলাকায় এরকম প্রচুর বাজারে বা রাস্তার ধারে এরকম চাষিরা হয়তো কিছু জিনিস নিয়ে বসছে, সেখানে বলছে পুলিশ লাঠিচার্জ না না, মিথ্যে কথা, একদম হয়তো মিথ্যে কথা বলছে। একটা ভিডিও ফুটেজ আমাকে দেখান, এরম একটা দেখান, একদম সম্পূর্ণ ভিত্তিহীন, সম্পূর্ণ মিথ্যে বলছে, সম্পূর্ণ মিথ্যে। আপনি যান না হাবড়ায় ঘুরে আসুন, আগের হাবড়া দেখে আসুন, আর এখন এই 1.5 মাস 2 মাস হতে গেল হাবড়া দেখে আসুন। হাবড়া হসপিটালে গেলে আপনি বুঝতে পারবেন পরিবর্তন এনেছে মানুষ, দেখতে পারবেন খুব তাড়াতাড়ি। ইলেকট্রিক চুল্লি যেটা 8 বছর ধরে বন্ধ ছিল, আগামী মাসে ইচ্ছা আছে, আগামী মাসে ওপেনিং হবে। জল, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর যে জল মিশন যোজনা, সেই জল, গঙ্গার জল মানুষ বাড়িতে বাড়িতে পাবে, আগামী মাসেই আশা করি পাবে। মানে হাবড়া একেবারে আমূল পরিবর্তন হয়ে যাচ্ছে, তাই তো? দেখবেন, বললাম তো, হাবড়া দৃষ্টান্ত হবে, বলবে যা হাবড়া থেকে ঘুরে আয়। এটাই হলো ডবল ইঞ্জিন সরকার। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।